সোনারি নদীরা। আচ্ছা বাবা, গৌরমিতা কেমন ভাবে থাকে গো একটু দেখান তো, মার একটু দেখান দেখি। গৌরমিতা কেমন ভাবে থাকে জানেন না? হাত তুলুন। হাত দুটো এখন কাজে লাগাবো না তো কখন লাগাবো? হাত তুলুন সবাই। বাবা হাত তুলে কিন্তু একটু ভালো করে হাতগুলো নাড়াবেন, ঠিক আছে? আর মুখে বলবেন গৌরে লড়ে সোনারি নদীরা, গরি গরি শব্দ শোনা যায়। গৌরে লড়ে বাবা, গৌরে লড়ে সোনার নদীরা, বাবা শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। উলুধ্বনি, মায়েদের উলুধ্বনি হবে। শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরা নদে ভেসে যায়, শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার শান্তিপুরের নদীবাসী বাবা হরিনামে পাগল হয়ে গেছে। তা হরিনামে পাগল হয়ে তারা নামের মধ্যে বাবা ডুবে যাচ্ছে। আর সবাই বলছে আমার গৌরে লড়ে সোনারি নদীরা, গরি গরি শব্দ শোনা। গৌরে লড়ে আমাদের গৌরে লড়ে সোনার নদীরা, শব্দ শোনা যায় গৌরে লড়ে। মায়ের উলুধ্বনি হচ্ছে না কেন? উলুধ্বনি বাবা। মহাপ্রভু আমাদের কলিজিকে যাচ্ছে আর কি বলছে? ও দেখে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গা, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গা, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গা, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গা। আমার গৌরে লড়ে সোনারি নদীরা, উলুধ্বনি গরি ধ্বনি শব্দ শোনা যায়। গৌরে লড়ে আমাদের গৌরে লড়ে বাবা সোনার নদীরা, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। আমার গৌরে লড়ে সোনারি নদীরা, উলুধ্বনি গরি ধ্বনি শব্দ শোনা যায়। গৌরে লড়ে আমাদের গৌরে লড়ে সোনার নদীরা, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। আমার গৌরে লড়ে সোনার নদীরা, গৌরে হরি হরি বলো হরি বলো। গৌরে লড়ে গৌরে লড়ে সোনার নদীরা, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। আজ শ্রীমান মহাপ্রভু আমার ওই নীলাচলে গম্ভীরায় মন্দির প্রাঙ্গণে আজ পুরবীর ভাবে বিভাবিত হই এই সকল পারিষদগণকে বাবা সঙ্গে লইয়ে ওমা আজ নন্দ মহোৎসবের গুণকীর্তন আরম্ভ করলেন ভাবা বেশে। তা আজকের তিথিটি হলো না ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি।
তা এই ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি দর্শন করে আজ মহাপ্রভু কি করলো জানেন? ঢোল আর করতালকে সঙ্গে নিয়ে আজ প্রভু আমার হরি নাম করছে। হরি বল হরি বল হরি বল রাধে হলো করতা আমার বাজগে দশা হলো করতা আমি বাজলে দশা আমার কীর্তন জন্ম ও গয়াবে শিরমা আমার গৌরাঙ্গ সুন্দর গোপ বেশে নিরমে আজি জন্মে মলিলা আমাদি গাদা ভিনা জন্ম লীলা আমার জন্মে মলিলা ও গয়ারা ভিনা আমার জন্মে আমার জন্ম লীলা ও গয়ারা ভিনা আমার গোপবেশ নিরমিলা ভাবে তা দেখুন মা আজ মহাপ্রভু খোল করতাল লই কীর্তন আরম্ভ করলেন। তার মানে কি জানেন বাবা? নন্দালয় সৃষ্টি করলেন। তা কেন সৃষ্টি করলেন? কারণ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে যে পরিবেশ হয়েছিল আজ গৌর হরি আমার ভক্তদের অপূর্ব রূপ দর্শন করছেন। হরি বল। আচ্ছা বাবা, আজ গৌর হরি আমার মহাপ্রভু ভক্তদের কি রূপ দর্শন করছেন? যে ভক্তরা দধি দুগ্ধ ঘৃত ঘোলের মাঝেই আমার ভক্তরা গড়াগড়ি দিচ্ছে। তা কেন দিচ্ছে বাবা? আচ্ছা আপনাদের এখানে জন্মাষ্টমী হয়তো, হ্যাঁ কি না হয়? বাহ,
জন্মাষ্টমীর পরের দিন একটা উৎসব হয় না, হয়তো সেটা কোন উৎসবের নাম জানেন? নন্দ উৎসব। বাহ। আর নন্দ উৎসবের দিন দেখবেন বাবা আমাদের একটু ভগবানের নাম সংকীর্তন নিয়ে নগরে বেরোতে হয়। কি যেতে হয়? তো আপনাদের ধারে হয়? হয়, সব ধারেই হয়, আমাদের ধারেও হয়। তা দেখবেন যেদিনে ভগবানের জন্মতিথি, তা ভগবানের জন্মতিথির দিনে আমাদের বৈষ্ণব ঠাকুর একটা ঘোড়ার মধ্যে বাবা দধি দুগ্ধ রেখে দেয়, তাই তো? আর যেদিন আমরা নন্দ উৎসব, যখন আমরা নগর ভ্রমণে হরিনাম সংকীর্তন নিয়ে বেরোবো, তখন কি করে বৈষ্ণব ঠাকুর সেই দধি দুগ্ধ ঘৃত ঘোল কখনো বাবা ঢেলে দেয়, আবার কখনো দেখবেন একটুখানি ঠাকুর থানে ছিটিয়ে দেয়। কি মা দেয় তো? সবাই ভগবানের জন্মদিন পালন করেন? কারা কারা করেন একটু হাত তুলুন দেখি। বাহ, খুব সুন্দর। সবাই তাহলে ভগবানের জন্মদিনটা পালন করেন, জন্মাষ্টমী যাকে বলে। তা দেখুন যখন ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল বাবা ঢেলে দেয় বা কখনো ছিটিয়ে দেয়, আমরা কি করি? কেউ গড়াগড়ি দিই, আর কেউ বাবা দেখবেন একটু করে ফোঁটা কপালে নি। কি বাবা নিত? তা মহাপ্রভু দেখছে আমার ভক্তরা আমাকে এত ভালোবাসে, হ্যাঁ ভক্তরা আমার এত ভালো। তা ভক্তরা দেখছে দধি দুগ্ধ ঘৃত ঘোলের মাঝে গড়াগড়ি দিচ্ছে। তা মহাপ্রভু আমার ভক্তদের উদ্দেশ্য করে কি বললেন? বলে ঘৃত ঘোল দধি গরস হলদি, 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 অবনি মাঝারে ঢালি, আমার দধি ভাতে করি তাহার করি নাচে গদা বাবা আগে ঘৃত ঘোলে আমার ছোটা ছবি, ঘৃত ঘোলে ছোটা ছবি, ঘৃত ঘোলে আমার ছোটা ছবি, আর ভক্তগণ কি করছে? ভক্তগণ গোদাগরি নিতাই গৌর হরি হরি বল হরি ঘৃত ঘোলে ছোড়া ছোড়া ভক্তগণ গোদাগরি ঘৃত ঘোলে ছোড়া ছোড়া ভক্তগণ ঘৃত ঘোলে ছোড়া ছোড়া ভক্তগণ আমার ঘৃত ঘোলে ছোড়া ধরি তেমন সময় মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, সত্যি আমার ভক্তরা আমায় ভালোবাসে, তাই তারা দধি দুগ্ধ ঘৃত ঘোলের মাঝে গড়াগড়ি দিচ্ছে। হরি বল হরি বল হরি বল। তা দেখুন আজ মহাপ্রভু আমার শেষে ভক্তদের উদ্দেশ্যে আরেকটি কথা বাবা বলেছেন। সেটি কি কথা? হেরিয়া জতে গো নীলাচল লোক, 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 প্রেমের পাথরে ভাসে দেখিয়া বিভোর আনন্দ সাগর, দেখিয়া বিভোর আনন্দ সাগর, দেখিয়া বিভোর আনন্দ সাগর, দেখিয়া বিভোর আনন্দ সাগর, রাধা মোহন দাস
দেখুন ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভক্ত বাবারা, আজ এই যজ্ঞ স্থানে জানাই আমি আমার প্রণাম। সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব সকলেই চরণাশ্রিত হয়ে আজ আমরা বাবা যে লীলাটি পরিবেশন করতে চলেছি, আজকের আমাদের লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা, যাকে বলে বাবা কৃষ্ণের জন্মলীলা। আপনারা এই লীলাটি সবাই আস্বাদন করবেন। আর লীলা কথা বলতে বলতে আমার কিন্তু অনেক অনেক ভুল হবে, সবাই নিজ মেয়ে ভেবে প্রত্যেকেই ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা, এদিকে মায়েরা বলবেন এতক্ষণ আমরা ছিলাম কোথায়? মায়েরা আগে বলো, এতক্ষণ আমরা ছিলাম কোথায়? মায়েরা, কার কথা আলোচনা হচ্ছিল আমাদের? বাবা বলুন তো, এতক্ষণ আমরা ছিলাম কোথায়? নদিয়াতে। বেশ, নদিয়ার নবদ্বীপে আমরা ছিলাম। এবার আমাকে একটু যেতে হবে বৃন্দাবনে। সবাই যাবেন তো বৃন্দাবনে? এত সবাই এদিকে মায়েদেরকে দেখা যাচ্ছে না। সবাই যাবেন বৃন্দাবনে? প্রত্যেকে দেখি কারা যাবেন না, আগে একটু হাত তুলুন দেখি। যারা যাবেন না হাত তুলুন। সবাই হাত তুললেন? তাহলে কি রকম কীর্তন আপনারা শুনছেন? বললাম যারা যাবেন না হাত তুলুন, প্রত্যেকে হাত তুললেন। যাবেন না মায়েরা? এবার কারা যাবেন একটু হাত তুলুন তো দেখি। হাতগুলো তুলে কিন্তু নামিয়ে দিলে হবে না, একটা স্কুল না, এটা ভগবানের স্কুল, ভালো করে প্রেজেন্টটা দিতে হবে। হাত তোলা মানে কি বাবা? ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা, তাই তো? তাহলে লজ্জা করলে হবে না, হাত দুটোকে কাজে লাগাতে হবে। দেখি কারা কারা যাবেন, হাত তুলুন প্রেম সে বাবা। তাহলে চলুন আমরা সবাই বৃন্দাবনে যাব। আর মুখে কি বলবো? কি বলবো মুখে একটু বলুন তো জোর করে। রাধে 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 রাধে। প্রত্যেকে কথা বলতে হবে। কীর্তন আমি করবো, কথা বলবেন আপনারা, তাই তো? হরি বল। রাধে রাধে। আমাদের দেহটাকে বাবা এখন তো নিয়ে যাওয়া হবে না, হবে? দেহটা নিয়ে যেতে পারবো না। তাহলে প্রত্যেকের দেহে আছে কি? কি আছে দেহের ভেতরে? কি আছে? প্রত্যেকের আছে মন। বাহ, তাহলে আমরা আজ মনটাকে নিয়ে যাব সবাই বৃন্দাবনে। সবাই বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। ও গো ডাকলে রাজা আমার মনে দে না, কোথায় বৃন্দাবন? সবাই তো হাত তুলে বাবা। শ্যামে কুন্দ রাধা কুন্দ জীব করে কুন্দ রাধা কুন্দ গোপন কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন।
ঘাটার বংশী বটে আছে সে মোড়া ভাগ্যবতী সৃজনলা উজাড় মায়া যায় कैसी गाने बंशी बटे আছে সে মোড়া বাঁশরি বাজায় গো বাঁশরি বাজায় ওঠে শিরশির রাখাল বলে বাঁশরি বাজায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় ওঠে শিরশির রাখাল রাজা বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামে কুন্দ রাধা কুন্দ দিদি গোবর্ধন রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামে কুন্দ রাধা কুন্দ দিদি গোবর্ধন সবাই বলে রাধা রাধে কি রাধা রাধে কি রাধা রাধে কি ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় ভক্তগণ সবে প্রেমানন্দে বৃন্দাবনে যায় ভাগ্যবতী সৃজনলা উজাড় মায়া যায় ভক্তগণ প্রেমানন্দে বৃন্দাবনে যায় ভক্তবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় ভক্তগণ সবে প্রেমানন্দে বৃন্দাবনে যায় ভাগ্যবতী সৃজনলা উজাড় মায়া যায় ভক্তগণ প্রেমানন্দে বৃন্দাবনে যায় রাধা রাধা গায়ে রাধা রাধা গায়ে ওঠে শেষে রাখাল বাবু বাঁশরি বাজায় রাধা রাধা জয় গোসাই রাধা রাধা রাজা মুরলী বাজাই বলো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুন্দ রাধা কুন্দ দিদি গোবর্ধন সকল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে। সবাই আপনারা বলতে হবে তো প্রত্যেকে বলুন আমি প্রথমে বলবো তারপরে আপনারা বলবেন জোর করে বলবেন ঠিক আছে বলো রাধে 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 বলো রাধে 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 মাইতে কি হলো বাড়িতে ঝগড়াঝাটি করে তো হ্যাঁ তখন গলা জোরে করে না যে ভগবানের সঙ্গে ঝগড়া করতে হবে এদিকে মানে একটু বলবেন বলো রাধে বাবা বলো রাধে এদিকে মায়েদের আওয়াজ নেই একদম ঘুমাচ্ছে
বাবাদের কিন্তু অসাধারণ, আপনাদের তুলনা নেই, আপনাদের চরণে শতকোটি আমার প্রণাম। দারুণ দারুণ। একটু মায়েদের বলায় না, আপনারা তো বলছেনই, মায়েরা তো বলে না, একটু বলাই আজকে মায়েদের। বলুন মায়েরা, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বাবা অসাধারণ। হাত তুলো তো দেখি, বলো রাধে 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 রাধে, 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 রাধে 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 রাধে, বলো 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 রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বাবা বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, সবাই বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, যারা ঘুমাচ্ছেন তাদের কি। অনেকে ঘুমিয়ে যাচ্ছে তো বাবা, মায়েদের খুব ঘুম, অনেকেই ঘুমাচ্ছে আমি দেখতে পাচ্ছি। এই যে মায়েরা আমরা এতদূর বসে আছেন, তো চোখ আমার যাচ্ছে, ভাবেন না যে দেখতে পাইনি, সবাইকে দেখতে পাচ্ছি। যারা যারা বসে আছে, ওই যে মায়েরা খাটিয়ে আমার কিসে বসে আছেন, সবাইকে দেখতে পাচ্ছি। একটু রাধে রাধে। তাহলে আমরা একটু লীলার কথাটা শুনি বাবা, তারপরে আবার হবে। তাইতো এখন আমাদের জানতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে কংসের কারাগারে এসে আবির্ভূত হলেন, তাই তো? কিভাবে ভগবান এলো এবং সেখান থেকে কিভাবে বা নন্দালয়ে গেল, তারই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আজকের বিষয়টা বাবা কি না, মথুরাবাসীর জ্বালা ছিল, যন্ত্রণা ছিল। তা কিসের যন্ত্রণা বাবা? তাতে জ্বালা যন্ত্রণাটা কিসের ছিল না, অত্যাচারী কংস। সবাই আমরা মা নাম শুনেছি যে কংসকে সবাই নাকি বলে অত্যাচারী। সে হচ্ছে এত অত্যাচারী যে তার অত্যাচারী তো হয়ে যে প্রজারা কেউ থাকতে পারছে না, সবাই একাচ্ছে। কংস কিন্তু বাবা বড় চিন্তায় পড়ে গেল যে ও মা, আমার প্রজারা যে এতক্ষণ ছিল, হঠাৎ করে প্রজারা কেন পালিয়ে গেল? সে তো বুঝতে পারছে না বাবা যে আমাকে অত্যাচারী, আমার ভয়ে সবাই পালিয়ে যাচ্ছে। তা কংস মনে মনে ভাবছে, আজ আমাকে একটা এমন উপায় বের করতে হবে। সে চিন্তা করছে আমাকে আজ একটা এমন উপায় বের করতে হবে যা দেখে প্রজারা কিন্তু সবাই আমায় ভালোবাসে। কংস চিন্তা করছে, তবে আমি এখন কি করব? তবে কি আমি ভক্ত হব? এই ভগবানের কি আমি আরাধনা করব? কিন্তু না না, এরা যে প্রজা, এরা তো কিছুতেই বিশ্বাস করতে চাইবে না। কংস বাবা অনেক চিন্তা ভাবনা করে শেষে একটা উপায় বের করলেন। তা পরম বৈষ্ণবের বিবাহ দেবে বলে আদেশ করলেন মন্ত্রীকে। মন্ত্রীকে ডাকছে, বলছে মন্ত্রী। মন্ত্রী এসে